ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ৪৭১ জনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এরপর থেকে জোর প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ১০টি প্যানেল সহ একাধিক স্বতন্ত্র প্রার্থী লড়ছেন এবারের নির্বাচনে। চূড়ান্ত তালিকা অনুযায়ী সহ সভাপতি বা ভিপি পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক বা জিএস পদে ১৯ জন এবং সহ সাধারণ সম্পাদক এজিএস পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভিপি পদে সর্বোচ্চ প্রার্থীর লড়াই প্রসঙ্গে প্রবীণ নেতা সাবেক এই ভিপি বলেন, বিগত সরকারের রাজনৈতিক প্রভাবে ডাকসু কলুষিত হয়েছে, গড়ে উঠতে পারেনি ছাত্র প্রতিনিধি। নিয়মিত ডাকসু নির্বাচন হলে প্রার্থীর সংখ্যা কমে আসবে। বেশি বেশি রাজনীতির জন্যই সব সমস্যা, রাজনীতি বন্ধ করে দাও। আমি ঠিক উল্টা কথাটা বলতে চাই। শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা হলো রাজনীতি কম হয়ে গেছে, চাঁদাবাজি মাস্তানগিরি হচ্ছে ছাত্র রাজনীতির নামে। আসল ছাত্র রাজনীতি শুরু করে দাও। সরকার হাত গুটিয়ে নাও। আমি ১৬ আনা নিশ্চয়তা দিয়ে বলতে পারি, সাধারণ ছাত্রদের উপর আমার বিশ্বাস আছে, তারাই এই মাস্তানতন্ত্রকে দূর করবে। এবং এই গণজাগরণ যেটা হয়ে গেল, এইটার ভেতর দিয়ে কিন্তু সেই প্রমাণ আমরা পেয়েছি। এই নির্বাচনে দলীয় প্রভাবের চেয়ে ব্যক্তির প্রভাব বেশি কাজ করে বলে মনে করেন স্বাধীন বাংলাদেশের প্রথম এই ভিপি। বর্তমান পরিস্থিতি তার নতুন কতগুলো বৈশিষ্ট্য নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে এবং সেই অনুযায়ী কর্তব্যগুলোকে চিহ্নিত করতে হবে এবং সমস্ত ছাত্র সমাজকে মোবিলাইজ করে সেখানে নিয়ে আসতে হবে। এখানে দলীয় চিন্তার ঊর্ধ্বে উঠে যে আবর্জনা জমেছে এতদিন, সেই আবর্জনা পরিষ্কার করাটাই এই মুহূর্তে একটা অন্যতম প্রধান কাজ। এদিকে এই ডাকসু নির্বাচন গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে জাতীয় নির্বাচনে, এমন প্রশ্নে ভিন্ন মত প্রকাশ করেন সাবেক এই ভিপি মাহমুদুর রহমান মান্না। একটা রাজনৈতিক দল আছে, তার ছাত্র সংগঠন যদি ডাকসুতে এইবারে যেতে, তখন মানুষের মনে হবে ছাত্ররা সব তো ওই দলকে সমর্থন করে, এটা তার জন্য খুব পজিটিভ। এর বেশি খুব প্রভাব জাতীয় নির্বাচন পর্যন্ত পড়বে না, পরে আরও কি হয় তা দেখা যাবে। ওইটা কেন বলছি, মানে ৬৯-এর ডাকসু নির্বাচন বাংলাদেশের মানচিত্র গঠন করেছিল। শেখ মুজিবকে বঙ্গবন্ধু বানিয়েছিল, জাতির পিতা বানিয়েছিল, ৬ দফার অন্তত তাকে জেল থেকে বের করে নিয়ে আসছিল। অত বড় ঘটনা তো এই ডাকসু বা যে কোনো ডাকসু পাবে না। নির্বাচন প্রক্রিয়াকে স্বাগত জানালেও আশঙ্কা প্রকাশ করে সাবেক এই জিএস বলেন, ছাত্রদের মধ্যে ঐক্য সুসংগঠিত না হলে কয়েক বছর পর আবারও কোনো রাজনৈতিক দল নির্বাচনের ছন্দপতন করতে পারে। যারা জিতুক বা হারুক, যে আমরা নিয়মিত ছাত্র ডাকসু সংসদ নির্বাচনকে বাতিল করতে, বানচাল করতে দেব না, তাদের সেই দৃঢ় ঐক্য এবং সংগ্রামী মনোভাবই নিশ্চিত করতে পারে নিয়মিত এই ছাত্র সংসদ নির্বাচন। সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছে ২০১৯ সালের ১১ই মার্চ। তবে শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ৩৭ বার। এর মধ্যে ২৯ বারই ব্রিটিশ ও পাকিস্তান আমলে। স্বাধীন দেশে ৫৩ বছরে মাত্র ৮ বার ভোট দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।